আমাদের একটা বদভ্যাস আছে শিক্ষার্থীদের, আগামীকালকে শুরু করব, আগামীকালকে থেকে স্টার্ট করব, আগামী সেমিস্টার থেকে স্টার্ট করব, আগামী বছর থেকে স্টার্ট করব। এই আগামীকালকে জাস্ট রাইট নাও করতে হবে, এখন থেকে স্টার্ট করবো, এখন থেকে শুরু করবো। সো একটা এখন থেকে ডে ওয়ান থেকে একটা অ্যাকশন প্ল্যান রেডি করতে হবে। সো অ্যাকশন প্ল্যান রেডি করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি তোমরা সবাই, আমি তোমাদের সবাইকে প্রশ্নটা করলাম, তুমি তোমার টার্গেটে পৌঁছার জন্য তুমি একটা অ্যাকশন প্ল্যান করবা। সো এই প্ল্যানিংটার জন্য প্রথম কাজটা কি তোমরা কমেন্টে বলো তো। যারা দেখছো, যারা আমার সাথে কানেক্টেড আছো, তোমরা একটু বলো যে তুমি তোমার লাইফের টার্গেট অ্যাচিভ করার জন্য একটা সুন্দর অ্যাকশন প্ল্যান করবা। সো প্রথমে তোমাকে কোন বিষয়টা মাথায় রাখতে হবে? প্রথম কাজ আমাদের কি করতে হবে? আমার প্রথম কাজ আমি বলি, তোমরা অনেকে কমেন্ট করছো, সো আমার সাথে মিলাই নাও। প্রথম কাজটা হচ্ছে, আমাকে আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছে কত বছর দিয়ে পাঠাইছে। সো অন এভারেজ বাংলাদেশের বছরটা হচ্ছে 75 বছর, মানে আমাদের গড়ায়ু অন এভারেজ 75। সো এই 75 বছর বয়সের মধ্যে আমার 25 বছর কিন্তু 22 বছর 20 বছর 25 বছর অন এভারেজ কিন্তু স্টাডিতে চলে যাচ্ছে। সো বাকি আরো যে বয়সগুলো থাকে এর মধ্যে আমাকে খাইতে হয়, ঘুমাইতে হয়। দেখো আমি একটা তোমাদের জন্য টাইমের একটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু স্টাডি করেছি। আমাদের মোট 75 বছর যদি আমরা বাঁচি, তাহলে আমাদের 6,48,000 ঘন্টা আমরা বাঁচবো। এবং এর মধ্যে শুধু ঘুমাবো যদি 8 ঘন্টা, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যে সাউন্ড স্লিপ, এটা যদি করতে হয় তাহলে 2,16,000 ঘন্টা শুধু আমরা ঘুমের মধ্যে কাটাই দেবো। খাওয়া দাওয়া যদি আমার প্রতিদিন 3 বেলা খেতে যদি আমার 1 ঘন্টা করে যায়, তাহলে আমি 27,000 ঘন্টা শুধু খাবো এন্টার লাইফে। এবং আমরা তো নিশ্চয়ই ক্রিকেট, বাংলাদেশ এশিয়া কাপ খেলবে, বিশ্বকাপ খেলবে, আমরা তো নিশ্চয়ই এত কি বলবো, এত খারাপ হই নাই যে বাংলাদেশকে খেলা দেখে সাপোর্ট করবো না। হ্যাঁ, ওই খেলা দেখবো, টিভি দেখবো, মুভি দেখবো, এগুলো করতে আমাদের আরো চলে যাবে অন এভারেজ 2 ঘন্টা করেও যদি আমরা ব্যয় করি, 54,000 ঘন্টা আমাদের টিভি দেখায় চলে যাবে। তারপরে তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া এখন আমাদের দিনই চলে না, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। এই সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ডেইলি 3 ঘন্টা করেও দিই, অনেকে এর চেয়ে বেশি দিই আমরা, তাহলে আমাদের আরো চলে যাচ্ছে 81,000 ঘন্টা। তা নিশ্চয়ই আমরা গোসল না করে থাকবো না। আমরা যারা মুসলিম আছি বা আমরা যে ধর্মের আছে, আমরা প্রার্থনা করি, আমরা নামাজ পড়ি। তো সেখানে যদি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি 1 ঘন্টা সময় যায়, তাহলে আমাদের 27,000 ঘন্টা আমরা প্রার্থনাতে ব্যয় করছি, নামাজে ব্যয় করছি। সো সবকিছু মিলে আমার জন্য সময় থাকবে, এই সব ঘন্টাগুলা বাদ দেওয়ার পরে আমার জন্য সময় থাকবে ইফেক্টিভ নিজেকে তৈরি করার জন্য সময় থাকবে অনলি পার ডে 8 আওয়ার্স। সো আমি যদি 25 বছর আমার লাইফকে রেডি, মানে আমি প্রিপেয়ার করলাম 30 বছর, বা বাচ্চা ছিলাম, তারপরে লাইফের একটা সময় হচ্ছে আমরা কিছু করতে পারবো না চাইলেও, 60 বছরের পর সময় তো আমরা কিছু করতে পারি না আসলে। তারপর হচ্ছে 7-8 বছর বয়স হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারি না। সো এই সময়টা যদি বাদ দিয়ে আমাদের ইফেক্টিভ পৃথিবীর জন্য কাজ করার সময় থাকে অনলি 25 বছর। সো 2,16,000 ঘন্টা আমাদের লাইফে থাকে। তাহলে আমাকে আমার ওই সেই টার্গেট অ্যাচিভ করার জন্য, আমি যে টার্গেটটা ফিক্সড করলাম, ওইটা অ্যাচিভ করার জন্য আমার এই টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি। আমি আসলে কয় ঘন্টা এর পেছনে দেবো, আমি আসলে কয় ঘন্টা টিভি দেখবো, আমি আসলে কয় ঘন্টা ফেসবুক চালাবো, আমি আসলে কয় ঘন্টা আড্ডা দেবো, কয় ঘন্টা সময় আমি নষ্ট করব। সময় নষ্ট করার সময় নাই আসলে আমাদের হাতে। আমরা বুঝতে পারি ঠিক আগের দিন, যেদিন পরীক্ষা, যেদিন কিচ্ছু হবে না, যেদিন বুঝে কিছু হয় না, সেই দিন আমরা আসলে বুঝতে পারি। কিন্তু যখন আমার বোঝা দরকার ছিল, আমার কিন্তু আজকে বোঝা দরকার। আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, কলেজে চান্স পেয়েছি, আজকে আমার বোঝা দরকার। সেই বোঝাটা আমরা বুঝি না বলেই ফাইনাল ডেতে গিয়ে আমি আর কিছু করতে পারি না, আমি হতাশ হয়ে যাই। সো এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা আজকে আমাদের এই সেশনটি দেখছো, টাইম ম্যানেজমেন্টটা টার্গেট অ্যাচিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের প্রত্যেকটা ঘন্টাকে, প্রত্যেকটা সেকেন্ডকে, মিনিটকে যদি আমি ইফেক্টিভলি কাজে লাগাতে পারি, আমরা আমাদের সেই টার্গেট অ্যাচিভ করতে পারি।